সমুদ্রের সংযোগে চলে আসেন। তো দেখেন চাদর আবৃত্তি করা একটা বিষয় আছে। মুসা আলাইহিস সালাম সালাম বলেন। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি বলেন যে এই মরুভূমির মধ্যে কে সালাম দিল? বলে আমি মুসা। বলে ইসরায়েলের মুসা নাকি? আমি বলি ইসরায়েল মুসা। তখন তিনি বলেন, পরিচয় দিলেন, কেন আসলেন? সান্নিধ্য চাওয়া তামান্না বললেন যে আমি আপনার কাছে জ্ঞান অর্জন করতে চাই, কিছু শান্তিতে থাকতে চাই। তো ঠিক আছে, ঠিক আছে, কি শর্ত আছে? শর্ত হলো যে শর্তটি হলো যে আমার সাথে চলতে পারবো, কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমি যা যা বলি তাই একবার, কিন্তু প্রশ্ন করবো না। তারপর মুসা আলাইহিস সালাম উলুল আজম পায়গাম আছে, উলুল আজম ছিলেন এবং অনেক উৎসাহী কথা আছে। আলহামদুলিল্লাহ আজ সময় মুসা আলাইহিস সালাম শর্তগুলো মেনে নিয়ে ঠিক আছে চলছেন। চলতে হঠাৎ করে কিছুটা আসলো, তারপরে নদী অতিক্রম করবেন, একটা মাঝি আসলো, তারা সেদিকে দেখে ফিরে গেছে, তোমরা এমনি থেকে গেছে। তো খিজির ইসলাম অবস্থান করছে ওই নৌকায়। তো হঠাৎ করে খিজির ইসলাম ওই নৌকা ছিদ্র করেছে, নতুন নৌকা, একেবারে নতুন ছিদ্র করে দেওয়ার পরে মুসা সালাম আপনি কি করলেন? ওই মানুষ বেচারা এইটাই তার রুজি রোজগার আপনি এটা ছিদ্র করে দিলেন। তোমরা আমি তোমাকে কিছু প্রশ্ন, যে কোনো প্রশ্ন না করতে তুমি তো প্রথমেই শর্ত ভঙ্গ করো, তুমি প্রশ্ন করে বসছো। ঠিক আছে, আমি মাল চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, উঠে গেছিলাম, ঠিক আছে। তারপরে গেল, গিয়ে কিছু যাওয়ার পরে একটা ছেলে ছিল, খেলাধুলা করছিল, ওকে টান মেরে কথা বলেছে, ঠিক আছে। মুসা রাগ খুব, মানে কি করলেন, ছোট একটা মাছ একটা দেব সামনে একটা সাধারণ বাচ্চা দিয়ে কথা বলেন। তাহলে খিজির বললেন আমি তো বলছিলাম তোমাকে প্রশ্ন না করতে, তুমি আবার প্রশ্ন করো। ঠিক আছে, আর এরপরে আমি প্রশ্ন করবো না, সরি। চলো, যেতে যেতে একটা বস্তিতে গিয়ে বসলেন। বস্তিবাসী তারা ক্ষুধার্ত ছিল, বস্তিবাসীকে কিছু খাবারের জন্য বললেন, তারা খাবার দেয়নি, খাবারও দেয়নি। তো যখন ফিরে যাচ্ছে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, তো ওখানে একটা দেওয়াল ছিল, দেওয়ালটা ভাঙা ছিল, ওই দেওয়ালটা নিয়ে আরো ঠিক করে দিচ্ছে, তুলে দিচ্ছেন এবং ঠিক করে দিচ্ছেন। তো যখন ফিরতেছিলেন মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন খিজির আলাইহিস সালামকে বলছেন তারা আমাদেরকে খাবার দিল না, উল্টা আমরা এই পরিশ্রমের বিনিময়ে আমরা কিছু চাইতে পারতাম, আমরা যে দেওয়ালটা তুলে দিলাম বিনিময়ে তো কিছু দিতে পারতাম, আপনি কিছু নিয়ে যান, আপনি চলে আসছেন। হ্যাঁ ফিরাও পাই করে শেষ, সব চুক্তি শেষ, তুমি আমার প্রত্যেকটা চুক্তি ভঙ্গ করছো, আমার প্রত্যেকটা কাজে তুমি প্রশ্ন করো, অথচ সব কিছুর কোনো প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ ফিরাও তাই হবে সাউনাবিকা, যে এখন আমি তোমাকে বলবো যে কি কি ঘটনা ঘটেছিল, আমি কেন বলেছিলাম। সর্বপ্রথম যে ঘটনা, যে আমি ওই নৌকা ছিদ্র করে দিয়েছিলাম, এখানে যে জালিম রাজা আছে, সেই জালিম রাজা যদি কোনো নতুন নৌকা দেখতো ওই নৌকা সে কেড়ে নিত। আমি চেয়েছিলাম যদি ছিদ্র করে দিই, তাহলে বেচারা ওই ছিদ্রটা ঠিক করে চালাতে পারবে। আর যদি নৌকার মধ্যে কোনো আইন থাকে, কোনো দোষ থাকে, কোনো মানে ভুল থাকে, তাহলে নৌকাটা নিতে পারবে। নিখুঁত নতুন নৌকা হলে বাদশাহটা কি করতো? ধর্মীয় যেত। আর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে ঘটনা, আর ওই তৃতীয় যে ঘটনা ছিল যে দেওয়াল তুলে দেওয়া। তো এই যে দেওয়াল তুলেছে, এই দেওয়ালের ভিতরে কিছু গুপ্তধন ছিল। তো দেওয়াল যখন ভেঙে গেছে, গুপ্তধন প্রকাশ হয়ে যেত, মানুষের নিয়ে যেত। তো এখানে যে এই সম্পদ আছে, ওরা বড় করে ওরা ওটা খুঁজে বের করে দিতে পারে। এগুলি সব করেছে আল্লাহর নির্দেশে। এই যে জ্ঞান ছিল হযরত আপনার খিজির আলাইহিস সালামের, এই জ্ঞান মুসা আলাইহিস সালামের ছিল। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছিল যে কাজগুলো অন্যায় কাজ হচ্ছে, কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম জানতেন আল্লাহ। তো এইখান থেকে মুসা আলাইহিস সালাম চিন্তা করে গেছেন যে আল্লাহ আপনার জ্ঞানের সামনে তো কিছুই না। খিজির আলাইহিস সালাম একটা নমুনা দিয়েছিলেন, সেখানে একটা ছোট্ট পাখি ওখান থেকে সমুদ্র থেকে পানি পেয়েছে, চলে গেছে। বলছেন যে সারা সমুদ্র যে জলরাশি জল, এই ভিতর থেকে এক ফোঁটা পানি যদি দিয়ে যায়, এটা কি একটু জলের মধ্যে কোনো প্রভাব পড়বে? সারা সমুদ্র মনে করে আল্লাহ এলাম, সেখান থেকে কিছু পরিমাণ এলাম আমাকে দেখছি আল্লাহ। 82 নম্বর পর্যন্ত, 60 থেকে 82 পর্যন্ত মুসা এবং খিজির আলাইহিস সালাম
83 নম্বর থেকে 98 আয়াত পর্যন্ত জুলকারনাইন বাদশার ঘটনা বর্ণনা করা হয়েছে। লম্বা ঘটনা। জুলকারনাইন বাদশা কে ছিল? তিনি একজন বিখ্যাত একজন রাজা ছিলেন এবং তাকে জুলকারনাইন বলা হয় দুই শিং বিশিষ্ট। দুই শিং বিশিষ্ট জুলকারনাইন বলা হয়। উনি যে উপর পড়তেন ওটা দুই শিং বিশিষ্ট ছিল, এই জন্য জুলকারনাইন বলা হয়। কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে অনেক ব্যাখ্যা পাওয়া যায়। জুলকারনাইন অনেকে বলেছেন আলেকজান্ডার দ্য গ্রেট সে হলো জুলকারনাইন। এরা বলেছে প্রাচীন খ্রিস্টান ধর্মীয় পণ্ডিত যারা ছিল তারা বলেছেন, কিছু মুসলিম তারা লেখক ছিল তারা বলেছে, কিন্তু বিশ্বস্ত মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা বলেছে না, জুলকারনাইন বাদশা যার পরিচয় পড়ে পাওয়া যায় না, তিনি একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কিন্তু একজন রাজা ছিলেন, প্রশাসক ছিলেন এবং পূর্ব দিকে 25 পর্যন্ত তিনি সফর করেছেন এবং পূর্ব দিকে গিয়ে দুই পাহাড়ের মধ্যবর্তী একটি স্থান যেখানে ইয়াজুজ মানুষ এসে মানুষকে অত্যাচার করত, তাদের অনুরোধে হযরত জুলকারনাইন বাদশা জুলকারনাইন লোহা গলে ইস্পাত দিয়ে বিশাল একটি পাহাড় মধ্যখানে একটা প্রাচীর তৈরি করে দেয়, যার কারণে এই ইয়াজুজ মাজুজ আর বের হতে পারে না। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ, তারা দুনিয়ার অনেক অত্যাচার করত, নিপীড়ন করত, এটা রাস্তা বন্ধ করে দিয়েছেন হযরত জুলকারনাইন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 107, 8, 9 পরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা যারা নেক কাজ করবে এবং ঈমান আনয়ন করবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাসা তৈরি করে রেখেছেন, খালিদিন ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। তারপরে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এখানে আমার ওয়াহিদ আল্লাহর উপর বয়ান করা